হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা আজ নতুন একটা পেজ নিয়ে চলে এসেছি, কি ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের। দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 6, স্কুল স্কুল নাম্বার 6। এটা আজ আমরা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, দেখেই বুঝতে পারছো কোথা থেকে নিয়েছে। রিডিং সিন আমাদের দিয়েছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন গিভেন বিলো। প্রথম কাজ কি, আমাদের পড়া আছে সবার, তবু একবার ভালো করে আমাদেরকে কি করতে হবে, পড়ে নিতে হবে। রিডিং কি বলেছে? ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাজলিপ ফেল টু ড্রিমিং অ্যাগেইন। একদিন সকালে, একদিন বিকেলে, ওয়ান কোয়াইট আফটারনুন, শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাজলিপ। হি বলতে কার কথা বলেছে? জন। ফার্স্ট লে ফার্স্ট অ্যাজলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেইন। ঘুমিয়ে পড়ে আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে। কী স্বপ্ন? এখন সে জলে আছে, এখন সে স্থলে যাওয়ার স্বপ্ন দেখছে। আননোন টু হিম, তার অজান্তে কী হয়েছে? দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, মানে তার অজান্তে, সে তো ঘুমিয়েছিল, কিন্তু ঘুমানোর সময়ই কী হয়েছিল, ওই যে শিপে ও ছিল, সেই শিপটা ওর যে ফার্ম, সেই ফার্মের খুব নিকটেই এসেছিল, দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে কি বলছে? দ্য সিজন টার্ন র্যাপিডলি, ঋতুটা খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছিল। অ্যাজ ইচ টার্ন, প্রত্যেক পরিবর্তনে কী হচ্ছিল? প্রত্যেক পরিবর্তনে যখনই প্রতিটা ঋতু খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যাচ্ছিল। সো ডিড জন ইন হিজ বেড, কেন পরিবর্তন হচ্ছিল? কেন কি ও তো বিছানায় ঘুমাচ্ছে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, মানে ওই যে ঘুমোচ্ছে, তাহলে মাথায় যে টুপিটা আছে, মাথার টুপিটা ঘুরে গেছে। ইট কল্ড আপ এ স্কোয়াল, ঘুরে যাওয়ার ফলে কী হয়েছে? একটা স্কোয়াল, মানে ঝড় এসে গেছে। কীরকম ঝড়? সামুদ্রিক ঝড়। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, মানে আকাশ পরিষ্কার, হঠাৎ করে একটা ঝড় চলে এসেছে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং, যেটা ওই শিপটাকে কোনো সতর্কবার্তা ছাড়াই তাকে এখানে আঘাত করেছে, মানে কি তার উপর বাতাসের ঝড়ঝাপটা লেগেছে। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য পার্স। বলছে কি, এই বাতাসটা কী করেছিল? হোয়ারলিং অ্যাবাউট দ্য বোট, বোটটাকে ঘুরিয়ে দিয়েছিল। টিয়ারিং দ্য সেল মানে পাল। আগে, এখন তো ইঞ্জিনের সাহায্যে চলে, আগে পালতোলা ছিল, পালতোলা নৌকা, পালতোলা জাহাজ, একটা বড় কাপড়ের জিনিস লাগানো থাকতো সেই বড় পর্দার মতো, সেটাতে বাতাস ধাক্কা দিত, দিয়ে নৌকা বা জাহাজ এগিয়ে চলতো। তাহলে সেটা ছিঁড়ে গেছে। অ্যান্ড স্ন্যাপিং দ্য পার্স, পার্স মানে যে বড় বড় দেখবে যেগুলোতে ওই পালটা টাঙানো থাকে, সেগুলোও ভেঙে গেছে, সেগুলোকে মাস্তুল বলে। ইট ইজ হিজ ফল্ট, বলছে এটা তার ফল্ট। কে বলছে? দ্য সেলর ক্রাইড, সেলররা চিৎকার করে বলছে যে এটা তার ফল্ট। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করছে। অ্যান্ড ফিয়ার, তাদের ভয়ও হচ্ছে। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, মানে তারা চেষ্টা করছে ক্যাপটা খুলে নিতে। কার কাছ থেকে? কার মাথা থেকে? জনের মাথা থেকে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা অসফল হয়েছিল। কেন অসফল হয়েছিল? না, এটা তো বলাই ছিল, আমরা আগে পড়েছিলাম যে এটা কেউ খুলতে পারবে না এবং চুরিও করতে পারবে না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন। এই যে স্কোয়ালটা, এই স্কোয়ালটা বারবার ঘোরাঘুরি করাতে কী হয়েছে? একটা সামুদ্রিক ঝড়ে পরিণত হয়েছে। এমন ঝড়, সেই ঝড়টা তারা কখনো দেখেনি। বলছে দ্য মাইটিয়েস্ট, মানে সব থেকে শক্তিশালী, দে হ্যাড এভার সিন, যা তারা দেখেছিল। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন, জাহাজের যে ক্যাপ্টেন, সে অর্ডার করছে কাকে? তার সেলরদেরকে, যে জনকে তার সামনে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তারপর কি সেই স্ট্রাইপড ক্যাপ, টুপির যে সামনের অংশ, সেটা ধরে কি করছে? টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3বার ঘুরিয়ে দিচ্ছে। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাট দ্য উইন্ডস কল আপ বাই দ্য ক্যাপ স্পুন দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, যেহেতু টুপিটার জন্য স্কোয়ালটা এসেছিল, তাহলে মাথাতেই 3বার ঘুরে গেছে। যে জাহাজটা ছিল, সেই জাহাজটাও 3বার গোল গোল করে ঘুরে গেছে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখনই জন ঢেউয়ের নিচে চলে গেছে, সমুদ্র থেকে যখনই পড়ে, মানে জাহাজ থেকে যখনই পড়েছে সমুদ্রের নিচে গেছে, তখন কি হয়েছে? দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, আমার মাথা থেকে টুপিটা খুলে গেছে। সুন দ্য স্টর্ম স্টপ, যেহেতু টুপি খুলে গেছে, তাহলে ঝড়ও থেমে গেছে। অ্যান্ড সোয়াম অ্যাসোর, অ্যান্ড জন সোয়াম অ্যাসোর, এবং সাঁতরে সাঁতরে সে
সৈকতে বা আমরা সমুদ্রের তীরে উঠে এসেছি। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে অনুসরণ করে তার পিছনে পিছনে এসেছে। কেন না, টুপিটা ছিল একটা ফেয়ারি ক্যাপ। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে একদম স্থলে বা ডাঙায় এসে পৌঁছেছে, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। তারপর সে সেটাকে তুলে নিয়ে দৌড়ে তার মায়ের কাছে, তার বাড়িতে চলে গেল। তাহলে বুঝতে পারলে গল্পটা আমরা আগে পড়েছি, এটা আমরা জানি, আমাদের জানা গল্প, আমাদের টেক্সট থেকে দিয়েছে, তবু আমরা আরেকবার পড়ে দিলাম। দেখো, তাহলে বলেছে অ্যাজ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, মানে শূন্যস্থানটা পূরণ করতে হবে কোথা থেকে, এখান থেকে তোমাকে করতে হবে। অ্যাজ সিজন চেঞ্জ র্যাপিডলি জনস ড্রিম, কেন বলছে জনের, এই যে অ্যাজ সিজনটা খুব তাড়াতাড়ি জনের স্বপ্নে পরিবর্তন হচ্ছিল, কেন, কারণ আমরা যে বলছি দেখো লেখা আছে, কোথায় দেখছিলাম, র্যাপিডলি, এই যে হিজ বেড, কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড অ্যারাউন্ড অ্যান্ড অ্যাবাউট। তাহলে আমরা লিখি জনস ডিম সো, John in his bed and the cap on his head twisted round and about। আমরা এই উপরটা লিখে দিই। বুঝতে পারছো আশা করি। জন ডিড, সো জন ডিড ইন হিজ বেড অ্যান্ড দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, আমরা এটা উপরে লিখে দিলাম। দেখো দা বলেছে দ্য সেলর ওয়ার আনএবল টু, আনএবল মানে পারেনি, কিটা করতে পারেনি, দ্য সেলর ওয়ার আনএবল টু, সেই টুপিটা খুলতে পারেনি, তাহলে টু, দেখো দে ওয়ার আনসাকসেসফুল ছিল, এইখানটা ছিল যে ওল্ড ফার্ম টুইস্টেড অ্যাবাউট ইট কল্ড অফ স্কোয়াল স্পার ইট ইজ ফল্ট সেলর। আচ্ছা, এই যে দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি গিফট, কেন, টু, দে ওয়ার আনসাকসেস, আনএবল বা আনএবল মানেও আনসাকসেসফুলের একই মানে, আনএবল টু রিপ অফ, বা আমরা রিপ অফ লিখি মানে খুলে ফেলা, রিপ অফ দ্য ক্যাপ, কেন, অ্যাজ ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কি বলবো না, অ্যাজ ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। কি পেলাম না, দ্য সাকসেসফুল দ্য সেলর ওয়ার আনএবল টু রিপ অফ দ্য ক্যাপ অ্যাজ ইট ওয়াজ ফেয়ারি ক্যাপ। তা বলছে জন সোয়াম অ্যাসোর অ্যান্ড, তাহলে সাঁতরে কোথায় গিয়েছিল, তারপর কি ঘটছিল লিখতে হবে। তাহলে সোয়াম অ্যাসোর, তাহলে কোথায় আছে আমরা দেখবো, এই যে যখন ওকে ছুঁড়ে ফেলেছিল তারপরে তো সাঁতরে সাঁতরে গেল, তাহলে কি হচ্ছে এইখানটায় দেখো সুন্দর স্টম সোয়াম অ্যাসোর, অ্যান্ড দ্য ক্যাপ ফলোড হিম, অ্যান্ড দ্য ক্যাপ, অ্যান্ড আছে তাহলে লিখে দেবো দ্য ক্যাপ ফলোড হিম।
ফলোড হিম, তারপর কী হয়েছিল, সোয়াম অ্যাসোর অ্যান্ড দ্য ক্যাপ ফলোড হিম অ্যান্ড দেন লিখে দেবো দেন হি গট টু দ্য ল্যান্ড, অ্যান্ড আমরা দেন করে দিই। কি ছিলাম, জন সোয়ার্ম অ্যাসোর অ্যান্ড দ্য ক্যাপ ফলোড হিম হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, এটা লিখে দাও। গট টু দ্য ল্যান্ড। দেখো এরপর বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, কোশ্চেনগুলো তোমাকে করতে হবে। কোশ্চেনগুলো কি বলেছে, কোশ্চেনের প্রথম আমাদেরকে কোশ্চেনের মানে বুঝতে হবে, কোশ্চেন আমাকে কি জানতে চেয়েছে, কোশ্চেন থেকে আমাকে কি জানতে চেয়েছে সেটার মানে আমাকে অবশ্যই আগে জানতে হবে, না হলে আমি করতে পারবো না। তার জন্য কি করতে হবে, আমাকে ভালো করে পড়তে হবে কোশ্চেনটা। বলেছে দেখো হোয়েন ডিড দ্য স্কোয়াল টার্ন ইনটু স্টর্ম, এই যে স্কোয়াল, স্কোয়াল মানে যে ঝড়টা, কখন বিরাট ঝড়ে পরিণত হয়েছিল, কখন, এই দেখো এখানটায় লেখা আছে, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই অ্যান্ড হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট সো দ্য কোয়াল বিকাম, যখন এটাকে তারা জোরপূর্বক খোলার চেষ্টা করছিল, খোলা যাবে না, জোরপূর্বক খোলার চেষ্টা করছিল কিন্তু সেটা তারা কী হয়েছিল, আনসাকসেসফুল হয়েছিল। তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে দ্য স্কোয়াল টার্ন ইনটু, দেখো এরপর আমরা কি করবো, কোশ্চেনগুলো করবো, কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কি বলেছে, হোয়েন ডিড দ্য স্কোয়াল টার্ন ইনটু এ স্টর্ম, তাহলে আমরা কিভাবে লিখবো, আগে লিখবো যে হোয়েন ডিড দ্য স্কোয়াল, তাহলে হোয়েন দ্য স্কোয়াল টার্ন ইনটু স্টর্ম, তাহলে দ্য স্কোয়াল, এখানে সাবজেক্ট দিতে হবে কি, দ্য স্কোয়াল। আচ্ছা দেখো এখানে কোথায় করতে হবে না, টার্ন ইনটু স্টর্ম, এই যে এখানটায় পেলাম আমরা যে দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড, দে বলতে কারা, দ্য সেলর পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, সো দ্য কি, সো দ্য স্কোয়াল বিকাম স্টর্ম। The sailors pulled and twisted, when the কি টেনেছিল, টুইস্টেড দ্য ফেয়ারি ক্যাপ, দেখো তারা কি করেছিল, তারা এটা কি করেছিল, খোলার চেষ্টা করেছিল, হোয়েন কি করেছিল, হোয়াইল টুইস্টেড, কখন কখন খোলার চেষ্টা করেছিল না, হোয়াইল, দেখো এখানটা লেখা আছে, এই যে
হোয়াইল ট্রাইং টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। হোয়াইল ট্রাইং আমরা কি লিখব? হোয়াইল ট্রাইং। এরপর আমরা লিখব হোয়াইল, হোয়াইল ট্রাইং, TRYING, টু রিপ অফ দ্য ক্যাপ, কোথা থেকে? ফ্রম জনস হেড, জনস হেড। তাহলে কি পেলাম না, দ্য স্কোয়াল টার্ন ইন্টু এ স্টর্ম হোয়েন দ্য সেলর পুলড অ্যান্ড টুইস্টেড দ্য ফেয়ারি ক্যাপ হোয়াইল ট্রাইং টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। যখন সেটা মাথা থেকে খোলার চেষ্টা করছিল, টেনেছিল এবং খোলার চেষ্টা করছিল, তখন সেটা কি হয়েছিল? সেই স্কোয়ালটা সামুদ্রিক ঝড়ে পরিণত হয়েছিল। দেখো পরে কোশ্চেন কি বলছে, হোয়াট মেড দ্য শিপ স্পিন 3 টাইম। ওই যে বলছে জাহাজটা স্পিন মানে ঘোরা, কেন 3বার ঘুরে গিয়েছিল, কোন কারণে? দেখো এখানে লেখা আছে, কেন না তাকে ওই টুপিটা তার মাথার মধ্যে 3বার ঘুরিয়ে দিয়েছিল এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল, তাহলে সেই কারণেই। এই দেখো লেখা আছে এখানটায়, এইখানটায়, ইন অ্যাঙ্গার, ইন অ্যাঙ্গার হি grabbed him by the tail of the striped cap, twisted thrice and flung him out to the sea. বুঝতে পেরেছো? এই যে ইন অ্যাঙ্গার, হি বলতে কে? দ্য ক্যাপ্টেন। দ্য শিপ, স্পিনের পাস্ট ফর্ম কি হবে? স্পুন, SP কভার spin 3 times, while the captain, while the captain the ship spun 3 times while the captain pulled and twisted the cap thrice on John's head and কি করছিল, and flung him into the sea, আর সমুদ্রে তাকে ছুঁড়ে ফেলেছিল।
তাহলে দ্য শিপ স্পুন 3 times while the captain pulled and twisted, এটা টি, টুইস্টেড দ্য ক্যাপ থ্রাইস অন জনস হেড, জনের মাথাতে যখন 3বার ঘুরে গিয়েছিল, অ্যান্ড ফ্লাং হিম ইনটু দ্য সি, তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিল। লাস্টের কোশ্চেন, হাউ ডিড স্টর্ম স্টপ, তাহলে ঝড়টা কিভাবে থেমেছিল? দেখো, সুন দ্য স্টর্ম স্টপড জন সোয়ার্ম অ্যাসোর, এখান থেকে লিখতে হবে যখনই সেই সমুদ্রের জলের নিচে চলে গেল কে, জন, আন্ডার দ্য ওয়েভস দ্য কেপ ক্যাম অফ হিজ হেড, সুন দ্য স্টর্ম স্টপড। তাহলে আমরা কিভাবে লিখবো না, অ্যাজ দিয়ে শুরু করি, চলো। as soon as John went, কোথায় গেল, আন্ডার দ্য ওয়েভস, তাহলে জলের নিচে যাওয়ার পরে কি হয়েছিল, কি হয়েছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তাহলে দ্য ক্যাপ came of his head, তাহলে যখনই সে সমুদ্রের নিচে গেল, তারপরে কি হচ্ছে, তার মাথা থেকে টুপিটা খুলে গিয়েছিল। দেখো, এরপরে এর সঙ্গে আরেকটা কোশ্চেন ছিল, হোয়াট হ্যাপেন্ড নেক্সট, তারপরে কি ঘটেছিল না, জন সোয়াম অ্যাসোর, আর কি করেছিল, দ্য ক্যাপ ফলোড হিম, তাহলে জন সোয়াম অ্যাসোর অ্যান্ড দ্য ক্যাপ ফলোড হিম, দেন হি, তারপরে দেন হি গট টু দ্য ল্যান্ড, তাকে লিখব জন ফলোড হিম, তারপর কি করেছিল, দেন হি picked up the cap and কোথায় গিয়েছিল, ran to his mother, বা আমরা হোমও লিখতে পারি। দেখো এখানে লেখা আছে, এই যে এখানে দেখো লেখা আছে র্যান হোম টু হিজ মাদার, তাহলে র্যান হোম টু হিজ মাদার। চলো, তাহলে তিনটে উত্তর হয়ে গেল, অ্যাজ সুন অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখনই সমুদ্রের সেই ঢেউয়ের নিচে গেল, ওয়েভস মানে ঢেউ, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে গিয়েছিল, জন সোয়াম অ্যাসোর অ্যান্ড দ্য ক্যাপ ফলোড হিম, যখন সে সাঁতরে সাঁতরে তীরে গেল, তখন সে টুপিটাও তাকে ফলো করেছিল, দেন কি করেছিল, এন হবে, দেন হি পিকড আপ দ্য ক্যাপ, টুপিটা তুলে নিয়েছিল, অ্যান্ড র্যান টু হিজ মাদার, এবং দৌড়ে তার মায়ের কাছে চলে গিয়েছিল। হয়ে গেল। তো দেখো এবারে বলেছে আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজটা জানো, এটা আমাদেরকে ভালো করে পড়তে হয়। এই আনসিন প্যাসেজ কোথা থেকে দেবে আমরা কেউ জানি না, কিন্তু আমাদেরকে কী করতে হবে, ভালো করে রিডিং পড়ে নিতে হবে। রিডিং পড়ে নিলে কী করবো না, সেখান থেকে আমরা উত্তর খুঁজে করার চেষ্টা করব। ভালো করে দুবার পড়ে নিলে
সুন্দরভাবে করতে পারবে। দেখো এটা আমি একবার পড়ে দিই মানেটা, তারপর আমরা প্রশ্ন উত্তরগুলো করবো। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, চলো পড়া যাক। দ্য অ্যামাজন রেন ফরেস্ট, আমরা অ্যামাজনের নাম সবাই শুনেছি, অ্যামাজনের নাম আমরা সবাই শুনেছি। কোথায় আছে, কোন মহাদেশে আছে, এটা আমাকে কমেন্টে জানাবে। অ্যামাজন রেন ফরেস্ট ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রপিক্যাল ফরেস্ট রিজন। এটা হচ্ছে রেন ফরেস্ট, ট্রপিক্যাল কথা মানে হচ্ছে ক্রান্তীয়, ক্রান্তীয় একদম রেন ফরেস্ট। এই অ্যামাজন রেন ফরেস্টকে বলা হয় পৃথিবীর সবথেকে বৃহত্তম রেন ফরেস্ট, মানে ট্রপিক্যাল কথার মানে ক্রান্তীয় জলবায়ুর একটা অঞ্চল। ইট ইজ লোকেটেড, এটা কোথায় অবস্থিত, ইন দ্য নর্দার্ন সাউথ আমেরিকা। এটা কোথায় অবস্থিত, নর্দার্ন সাউথ আমেরিকাতে অবস্থিত। দ্য রেন ফরেস্ট কভার্স সাম আচ্ছা 2 crore 3 lakh square mile of land surrounding the Amazon river and its tributaries। না এটা কতটা এরিয়াকে কভার করছে, 2 crore 3 lakhs, সরি 23 lakhs, সরি 23 lakh square mile, 23 lakh square miles of land surrounding the Amazon river, যেটা পুরো অ্যামাজন রিভারকে নিয়ে, আর তার সঙ্গে কি না, অ্যান্ড ইটস ট্রিবিউটারি, ট্রিবিউটারি মানে হচ্ছে কি তার উপনদী, অ্যামাজন নদী এবং তার উপনদীকে নিয়ে এই অঞ্চলটা গড়ে উঠেছে, মানে এরিয়াকে কভার করছে। দ্য অ্যামাজন কি বলেছে, দ্য অ্যামাজন রেন ফরেস্ট লাইজ ইন পার্টস অফ 9 কান্ট্রিজ। অ্যামাজন রেন ফরেস্টটা 9টা দেশের নিয়ে গঠিত আর কি, 9টা দেশ নিয়ে। কী কী দেশগুলো চলো দেখি না, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনেম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গুয়েনা অ্যান্ড ফ্রেঞ্চ গুয়েনা। এই দেশগুলো কি এই রেন ফরেস্ট, অ্যামাজন রেন ফরেস্টটা এই দেশগুলোর এক একটা, মানে এই দেশগুলোর মধ্যে এই রেন ফরেস্টটা বিরাজ করে। হাইভার মোস্ট অফ দ্য রেন ফরেস্ট ইন ব্রাজিল, মানে বেশিরভাগ অঞ্চলটা কোথায় আছে না, ব্রাজিলে। হোয়ার ইট মেক্স আপ অ্যাবাউট 40% অফ দ্য কান্ট্রিজ টোটাল এরিয়া, মানে টোটাল যে এরিয়াটা কান্ট্রি তার 40% এই রেন ফরেস্টে বিরাজ করছে। দ্য অ্যামাজন রেন ফরেস্ট হ্যাজ দ্য রিচেস্ট অ্যান্ড মোস্ট ভ্যারিড প্ল্যান্ট। অ্যামাজন রেন ফরেস্ট কী হচ্ছে না, তোমার সব থেকে রিচেস্ট অ্যান্ড মোস্ট ভ্যারিড প্ল্যান্ট, মানে এখানে সব ধরনের বিভিন্ন প্রজাতির অনেক ধরনের প্ল্যান্ট, আর কি আছে অ্যানিম্যাল লাইফ ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিভিন্ন ধরনের এখানে উদ্ভিদও আছে এবং প্রাণীরও আছে। ইট কন্টেন্স সেভারেল মিলিয়ন্স অফ স্পিসিজ, সেভারেল মিলিয়ন স্পিসিজ অফ প্ল্যান্ট, মানে বিভিন্ন প্রজাতির লক্ষ লক্ষ, কি বলছি লক্ষ লক্ষ প্রজাতির ইনসেক্ট, বার্ডস, আদার অ্যানিম্যালস অ্যান্ড আদার লিভিং থিংস। এখানে লক্ষ লক্ষ প্রজাতির বার্ডস আছে, ইনসেক্ট আছে, অ্যানিম্যালস আছে, আদার লিভিং থিংস আছে। মেনি অফ হুইচ, তাদের মধ্যে আর স্টিল আনরেকর্ডেড, হুইচ আর স্টিল আনরেকর্ডেড বাই সায়েন্স, যেগুলো কিন্তু এমনও কিছু কিছু প্রাণী উদ্ভিদে যেগুলো এখন আমাদের সায়েন্সে রেকর্ড নেই, মানে নথিভুক্ত নেই। আমরা যে বিজ্ঞান বইয়ে পড়ি বা ভূগোলে পড়ি সেখানে কিন্তু এত উদ্ভিদ ওখানে আছে, সব কিন্তু এখানে নথিভুক্ত নেই, মানে এখনও অনেক জিনিস আমাদের অজানা আছে অ্যামাজন ফরেস্ট সম্বন্ধে। দ্য রিজিয়ন হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অফ ট্রিজ, এখানে ওয়াইড কথার মানে হচ্ছে বিরাট আকার, ভ্যারাইটি অফ ট্রিজ বিভিন্ন প্রজাতির, ভ্যারাইটি মানে হচ্ছে নানা রকম। দে ইনক্লুড মেনি স্পিসিজ অফ মার্টাইল, লুরেল, পাম অ্যান্ড অ্যাকাসিয়া অ্যাজ ওয়েল অ্যাজ রোজউড, মানে এইগুলো একটা উদ্ভিদের নাম। দেখো এই নামগুলো শোনা নাম, এগুলো তো গাছগুলো তো আমরা কেউ কখনো দেখিনি, এইগুলো একটা উদ্ভিদের নাম, পাম, অ্যাকাসিয়া অ্যাজ ওয়েল অ্যাজ রোজউড। রোজউডটা হয়তো শুনেছো, রোজউড ব্রাজিল নাট, এখানে দেখো এটা ব্রাজিল নাট অ্যান্ড রাবার ট্রি, রাবার ট্রি সবাই শুনেছো আশা করি, রাবার গাছ আমরা সবাই শুনেছি। এই উদ্ভিদগুলো ওখানে আছে কি বেশি বেশি আছে। দ্য মেহগিনি, মেহগিনিটাও আমরা শুনেছি, মেহগিনি অ্যান্ড দ্য অ্যামাজনিয়ান সেডার প্রোভাইড এক্সিলেন্ট টিম্বার, টিম্বার মানে কাঠ, বলছি দারুণ, এখানে দারুণ এই কাঠগুলো পাওয়া যায়, এক্সিলেন্ট মানে যেটা খুব সুন্দর। দ্য রেন ফরেস্ট ইজ অলসো হোম অফ মেনি ফার্নস, ফার্নস জাতীয় উদ্ভিদেরও হোম বলা হয়, মানে এখানে প্রচুর পরিমাণে ফার্ন জাতীয় উদ্ভিদও জন্মায়। মসেস অ্যান্ড উডি রোপ লাইক ভাইনস কল্ড লিয়ান্স,
মানে এক ধরনের ওই কাঠের যে লতানো উদ্ভিদ দেখা যায়, রোপ লাইক মানে লতানো উদ্ভিদ, যেগুলো যে রোপ লাইক ভাইন্স কল্ড লিয়ানাস, লিয়ানাস বলা হয় সেই উদ্ভিদটাকে। দ্য ট্রিজ ইন দ্য অ্যামাজন রেন ফরেস্ট টিমড উইথ ইনসেক্ট স্নেক সাচ এস বোজ অ্যান্ড অ্যানাকোন্ডাস। আমরা এগুলো সব শুনেছি। এখানে কি হচ্ছে, রেন ফরেস্টের টিম মানে পুরো পরিপূর্ণ আছে, স্নেক, বোজ, এগুলো একটা বন্য প্রাণী, অ্যানাকোন্ডাস, ট্রি ফ্রগস, গাছে যেগুলো থাকে, অ্যান্ড সেভারাল টাইপস অফ মাঙ্কিজ, বিভিন্ন ধরনের বানর। অ্যামাং দেম তাদের মধ্যে আর দেখো হালোয়ার মাঙ্কিজ, আমরা মাঙ্কির নাম শুনেছি কিন্তু মাঙ্কির প্রজাতি আমরা খুব কম শুনেছি। স্পাইডার মাঙ্কি, দেখো স্পাইডার মাঙ্কি, উলি মাঙ্কি, তারপর ক্যাপুসিনাস অ্যান্ড মার্মোসেটস। এগুলো কি, এগুলো হচ্ছে একটা উদ্ভিদের ওই মাঙ্কিরই প্রজাতি। আদার মেজর ওয়াইল্ড লাইফ ইনক্লুডস জাগুয়ার্স, দেখো এরাও আছে, ম্যানাটিজ, ট্যাপিটস, রেড ডিয়ার অ্যান্ড ক্যাপিব্রা বেয়ার্স অ্যান্ড আদার টাইপস অফ রোডেন্টস। রোডেন্টস মানে হচ্ছে কি, মানে যাদের ওই লম্বা দাঁত যুক্ত প্রাণী। অ্যামাজন, দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইজ স্পেশালি রিচ ইন বার্ড লাইফ। এটার কি বার্ড লাইফের জন্য স্পেশাল আর কি এটা। অ্যামাং দ্য নিউমেরাস স্পিসিজ আর প্যারটস, নিউমেরাস মানে হচ্ছে অসংখ্য, মানে বিভিন্ন ধরনের নিউমেরাস, ম্যাকাউস, প্যারট, ম্যাকাউস, প্যারাকিটস, দেখো টুকানস, ক্যাকিকুইজ, যা নামগুলো মনে রাখা তোমাদের একটু ভালো করে না দেখলে, এইসব পাখির নাম কিন্তু আমরা এগুলো তো চোখে দেখিনি, হয়তো খুব কয়েকটা দেখেছি, কিন্তু সব এগুলো কি অ্যামাজন ফরেস্টে, আমাদের এখানে খুব কম আছে। যদি আলিপুরে যাও তুমি ম্যাকাও, প্যারট, প্যারাকিট এগুলো দেখতে পাবে। আচ্ছা, উডপিকার্স, এটা আমাদের এখানে আছে উডপিকার্স, নাইট জার্স অ্যান্ড ভেরিয়াস ওয়াটার বার্ড, এবং অনেক জলজ পাখি, জলে থাকে সেরকম কয়েকটা পাখি। ইন দ্য 20th সেঞ্চুরি ব্রাজিল পপুলেশন গ্রিউ র্যাপিডলি। তাহলে 20th সেঞ্চুরিতে কী হচ্ছে, ব্রাজিল কেন, পুরো পৃথিবী বা আমাদের ভারতেও খুব জনসংখ্যা বাড়ছে, র্যাপিডলি মানে দ্রুত হারে বাড়ছে। পিপল বিগেন সেটিং ইন মেজর এরিয়াজ অফ দ্য অ্যামাজন ফরেস্ট। তাহলে কি, মানুষের লোক সংখ্যা বাড়লে তাদেরকে তো থাকতে হবে, তাহলে অ্যামাজন ফরেস্টের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো মানুষ কী করছে, মেজর সেটলিং করছে, সেখানে তাদের বসতি স্থাপন করছে। দ্য সাইজ অফ অ্যামাজন রেন ফরেস্ট শ্র্যাঙ্ক ড্রামাটিক্যালি, শ্র্যাঙ্ক মানে সংকুচিত হওয়া, ধীরে ধীরে কী হচ্ছে, তাহলে আমাদের যতটা জায়গা থাকবে সেখানে যদি কেউ দখল করে নেয় তাহলে কী হচ্ছে, তাদের জায়গা কমে যাচ্ছে। দ্য ডিস্ট্রাকশন অফ লার্জ সেকশন অফ দ্য রেন ফরেস্ট জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন, যেটা কি, তাহলে এটা একটা ধ্বংসের দিকে আছে। দ্য ডিস্ট্রাকশন অফ লার্জ সেকশন, একটা বৃহদাকার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, কোনটা না, রেন ফরেস্ট। ইন দ্য 1990 বলছি, ইন দ্য 1990 দ্য ব্রাজিলিয়ান গভর্নমেন্ট কি বলেছে, বিগেন কনজারভেশন, সংরক্ষণ করার চেষ্টা করছে, বিগেন এফোর্টস টু প্রোটেক্ট পার্টস অফ দ্য ফরেস্ট। এই ফরেস্টটাকে তারা কি করছে, সংরক্ষণ করার জন্য গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে একটা প্রচেষ্টা চালাচ্ছে আর কি। ভেরিয়াস ইন্টারন্যাশনাল বডিজ অলসো জয়েন্ট দেম, এবং শুধু ব্রাজিলিয়ান নয়, অন্যান্য দেশেরও বিভিন্ন বিভিন্ন সংস্থা কী করছে, তাদের সঙ্গে যোগ দিচ্ছে, মানে একসাথে কাজ করার চেষ্টা করছে। দেখো এটা আমরা বুঝলাম, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, আমাদের অনেক কিছু নতুন নতুন আছে, নতুন নতুন পাখি, নতুন নতুন প্রাণী, আমরা দেখলাম বানরের প্রজাতি, তাহলে এগুলো কী হবে, ভালো করে একবার জায়গায় দুবার রিডিং পড়ে নেবে, যথেষ্ট তোমরা সময় পাবে পড়ার জন্য, তারপরে করতে যাবে, নাহলে একবার পড়ে যদি করতে যাও তাহলে খুঁজতে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আগে ভালো করে দুবার পড়ে নেবে। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, তাহলে এই প্যাসেজ থেকে তোমাকে খুঁজে খুঁজে করতে হবে। কি বলেছে, ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ, তাহলে আমরা কি দেখলাম যে সব থেকে ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট কি, আমরা প্রথম লাইনে পেয়েছিলাম, দেখো প্রথম দিকে আছে কি আছে, দ্য অ্যামাজন রেন ফরেস্ট, এই যে লেখা আছে প্রথমেই, ঠিক আছে না,
দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট। তাহলে শুধু উত্তর কী হবে না, দ্য অ্যামাজন রেন ফরেস্ট। তাহলে কী লিখবো, ইজ অ্যামাজন রেন ফরেস্ট। হয়েছে? তাহলে ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ দ্য অ্যামাজন রেন ফরেস্ট। তা বলেছে দেখো 2 নম্বর বলেছে অ্যামাজন রেন ফরেস্ট কভার 40% অফ ব্রাজিলস টোটাল এরিয়া বিকজ, বলছে 40% অফ টোটাল এরিয়া। কেন? কারণটা দিয়েছে 40%, দেখো লেখা আছে, দেখো হাওয়ার মোস্ট অফ দ্য রেন ফরেস্ট ইন ব্রাজিল, বিকজ কি হচ্ছে না, মোস্ট অফ দ্য রেন ফরেস্ট সিচুয়েটেড ইন ব্রাজিল, তাহলে টোটাল এরিয়া কভার করছে। বিকজ এই লাইনটা লিখবো আমরা, মোস্ট অফ দ্য রেন ফরেস্ট ইজ ইন ব্রাজিল, তাহলে আমরা লিখবো বিকজ মোস্ট অফ দ্য রেনফল, মোস্ট of the rainforest is situated here, কারণ একবার এখানে ব্রাজিল আছে না, তার জন্য আমরা ব্রাজিল লিখব। ইজ সিচুয়েটেড মানে অবস্থিত, SITUATED। তোমরা ইজ সিচুয়েটেড না করে ইজ হিয়ারও করে দিতে পারো, ইজ সিচুয়েটেড হিয়ার। কি পেলাম যে অ্যামাজন রেন ফরেস্ট কভার 40% অফ ব্রাজিল টোটাল এরিয়া বিকজ মোস্ট অফ দ্য রেন ফরেস্ট ইজ সিচুয়েটেড হিয়ার, মানে বেশিরভাগ রেন ফরেস্টটা এখানেই অবস্থিত। দেখো এরপর বলেছি লিয়ানাস। লিয়ানাসটা কি আমরা এখানে দেখলাম, দেখো লিয়ানাসটা হচ্ছে কি উডি রোপ লাইক ভাইন্স, তাহলে লিয়ানাস আর উডি রোপ লাইক ভাইন্স, আর উডি রোপ লাইক, উডি রোপ লাইক ভাইন্স। ভাইন্স মানে আমি কী বললাম, যে লতানো উদ্ভিদ যেগুলো বা ক্রিপার বলা হয়, উডি রোপ লাইক ভাইন্স। দেখো বলেছে দ্য 3 টাইপস অফ মাঙ্কি দ্যাট আর ফাউন্ড ইন অ্যামাজন রেন ফরেস্ট আর, বললাম না এই মাঙ্কি আমরা শুধু জানি বানর, বানরেরও আরও যে বিভিন্ন ভাগ আছে সেগুলো আমাদের জানা ছিল না, হয়তো অনেকেই জানো আবার অনেকের জানা ছিল না। দেখো কি কি এখানে দাগ দেওয়া আছে, দেখো এই যে হাউলার মাঙ্কি, স্পাইডার মাঙ্কি আর উলি মাঙ্কিস, তাহলে আমরা লিখে দিই আর কি কি, হাউলার মাঙ্কি, স্পাইডার মাঙ্কি, আরেকটা কি অ্যান্ড উলি মাঙ্কি। আমরা উপরটা লিখে দিই, কি পেলাম হাউলার মাঙ্কি, স্পাইডার মাঙ্কি অ্যান্ড উলি মাঙ্কি, 3 টাইপস অফ মাঙ্কি হয়ে গেল। আচ্ছা এরপর বলেছে দেখো দ্য 3 স্পিসিজ অফ বার্ডস দ্যাট আর ফাউন্ড ইন দ্য অ্যামাজন রেন ফরেস্ট আর, এখানে আবার 3 প্রজাতির পাখি, এখানে তো অনেক প্রকার পাখি দেখেছি আমরা, তাহলে আমরা দেখে নিই কী কী আছে। দেখো প্যারটস, এই যে নিউমেরাস স্পিসিজ, 3 স্পিসিজ অফ বার্ডস দ্যাট আর ফাউন্ড, তাহলে এই যে নিউমেরাস স্পিসিজ, তাহলে লিখে দেবো প্যারট, ম্যাকাউস অ্যান্ড প্যারাকিটস। 3টে বলেছে আমরা 3টেই লিখবো, চলো লিখি তাহলে। প্যারটস আমরা তো জানি সবাই, ম্যাকাওটা দেখেছো, প্যারটস,
ম্যাকাউস অ্যান্ড কি আছে এই যে প্যারাকিটস, প্যারাকিটস, তাহলে প্যারট, ম্যাকাউ অ্যান্ড প্যারাকিস। দেখো তাহলে শূন্যস্থান হয়ে গেল। আচ্ছা এবার পরে দেখো দিয়েছে কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট কজ দ্য সিঙ্কিং অফ দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইন 20th সেঞ্চুরি। সিঙ্কিং মানে কি বললাম আমি কথাটা, সংকুচিত মানে ছোট হয়ে যাচ্ছে, যে জায়গাটা ছিল, যে এরিয়াটা ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে। কেন না দেখো এখানে লেখা আছে ইন দ্য 20th ব্রাজিল পপুলেশন গ্রিউ র্যাপিডলি, মানে খুব বাড়ছে, পিপিন বিগেন সেটেলিং ইন মেজর এরিয়া অফ অ্যামাজন রেন ফরেস্ট। তাহলে চলো আমরা উত্তর লিখি। তাহলে কী করে লিখবো না, দ্য সিঙ্কিং অফ অ্যামাজন রেন ফরেস্ট ইন দ্য 19th সেঞ্চুরি কজড, তাহলে লিখবো কি দ্য সিঙ্কিং, আমরা প্রশ্নের থেকেই লিখি। সেঞ্চুরি ওয়াজ, এবার দিব অ্যাকচুয়ালি, তাহলে ওয়াজ নয় ইজ দিয়ে দেবো, কারণ এটা তো বর্তমানের সমস্যা। ইজ দ্য পপুলেশন অফ কোথাকার, ব্রাজিল, কি হচ্ছে ব্রাজিল গ্রিউ র্যাপিডলি, সুতরাং বৃদ্ধি পেলে কি হবে, মানুষ তো সেগুলো ঘর বানাবে। সো দ্য পিপল বিগেন সেটেলিং ইন মেজর এরিয়া, সেটেলিং মানে বাসস্থান, বা আমরা বলতে পারি বাড়ি বানিয়ে, মেকিং দেয়ার হাউস বা মেকিং দেয়ার রেসিডেন্স, সেটিং ইন মেজর এরিয়াজ অফ দ্য এখানে আছে অ্যামাজন রেন ফরেস্ট, তাহলে আমরা অ্যামাজন রেন ফরেস্ট একবার লিখেছি, অফ দিস এরিয়া অফ দিস রিজিয়ন, অফ দিস রিজিয়ন মানে অঞ্চল, GION। চলো কি পেলাম না, দ্য শ্রিঙ্কিং অফ দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইন দ্য 20th সেঞ্চুরি কি না, ইজ হচ্ছে কি দ্য পপুলেশন আচ্ছা of Brazil grew rapidly, so the people began settling in major areas of this region। তারা কি হচ্ছে বাসস্থান করছে,
তারা তাদের থাকার জায়গা বানাচ্ছে, তাহলে কি কোথা থেকে পাবে? জায়গা তো আর বাড়বে না, যে জায়গা আছে আমাদের কী হচ্ছে, জায়গা যা আছে সেটাই ধীরে ধীরে বসতি বাড়ালে কমবে, তার রেন ফরেস্টের যা এরিয়া ছিল সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আচ্ছা, এইখানটা একটা ইজের পরে একটা দ্যাট দিয়ে দেবে, ইজ দ্যাট, এটা আমরা কী করবো, ইজ দ্যাট দ্য পপুলেশন, একটা দ্যাট দিয়ে দেবে। চলো পরে কি আছে দেখি। আচ্ছা, পরে আমাদের কি আছে, গ্রামার আছে। চলো তাহলে গ্রামারে কি দিয়েছে, ডু এস ডাইরেক্টেড, প্রথমে দিয়েছে শূন্যস্থান, না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো হি দেওয়া আছে, হিয়ের পরে শূন্যস্থানের পর দুটো দেওয়া আছে, হ্যাজ আর্ন, ইজ লার্নিং, হ্যাজ বিন লার্নিং। দেখো পুরো সেন্টেন্স না পড়ে কিন্তু করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমাকে পুরো সেন্টেন্স আগে পড়ে নিতে হবে। কি আছে না, গিটার ফর 3 ইয়ার্স, এ দেখো এখানেই তোমাকে বলে দিয়েছে ফর 3 ইয়ার্স, মনে রাখবে এইগুলো তোমার ক্লু, এইগুলো ভালো করে সেন্টেন্স না পড়লে ভুল হবার সম্ভাবনা বেশি থাকে, তাই কি করতে হবে, আমাকে সেন্টেন্স ভালো করে পড়তে হবে। এই দেখো তোমাকে ক্লু দিয়ে দিয়েছে, আমরা জানি ফর সিন্স থাকলে আমরা কোন টেন্স করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয় না, সাবজেক্টের পর আমরা জানি হ্যাজ হ্যাভ হয়, একটা বিন বসাতে হয়, আর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা দেখবো হ্যাজ হ্যাভ আর বিন কোথায় আছে, দেখো কোথাও বিন নেই, এখানে বিন নেই, এখানে বিন নেই, শুধু এখানে বিন আছে। তাহলে হ্যাজ আছে, হ্যাজ কি থার্ড পার্সনের জন্য হ্যাজ, তাহলে এটা উত্তর হবে কি হ্যাজ বিন লার্নিং, ওটা আমার উত্তর। তাহলে লিখি হ্যাজ বিন লার্নিং, কারণ এটাই তোমার ক্লু, এই যে ফর 3 ইয়ার্স এটাই ক্লু। দেখো চলো পরেরটা কি বলেছে, নো আদার পার্ক ইন দ্য লোকালিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস, রিরাইট ইউজিং দ্য সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। তাহলে আমার অ্যাডজেক্টিভ কোনটা, বিউটিফুল, তাহলে এটার সুপারলেটিভ দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা আমার পজিটিভে আছে, পজিটিভ থেকে তোমাকে সুপারলেটিভে করতে হবে। তাহলে কি করতে হবে না, প্রথমে আমরা জানি এটা নিয়ম আছে, নিয়ম আছে কি, এগুলোর ডিটেলস ক্লাস চাইলে তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমাদের সেই মতো আমরা ক্লাস নিয়ে আসবো। যদি তোমাদের মনে হয় যে আমাদের এই গ্রামারের এইটা একটু প্রয়োজন আছে, সেই মতো করবে। আমাদের সব গ্রামার প্রথম থেকে শুরু হয়েছে, আর যদি কারো মনে হয় যে এইটা আমাদের করালে ভালো হয়, এটা আমাদের একটু অসুবিধা আছে, সেগুলো আমরা কমেন্টে জানাবে, আমরা সেই মতো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব বা নিয়ে আসবো। নো আদার পার্ক, তাহলে এখানে দিয়েছে দেখো, তাহলে এখানে কোনটা অবজেক্ট আছে, মানে কি বলেছে, নো আদার পার্ক ইন দ্য লোকালিটি ইজ দিস, তাহলে প্রথমে যে শেষে থাকবে তাকে নিয়ে আসো প্রথমে, তাহলে দিস। এরপর এই সেন্টেন্সে আমার ভার্ব কি আছে, একটা হেল্পিং ভার্ব বা আমরা অক্সিলারি ভার্ব বা এখানে মেন ভার্ব হিসাবেই ব্যবহার হয়েছে, বলতে পারি কি ইজ, দিস ইজ। এরপরে কি করব না, আমরা জানি বিউটিফুল, বিউটিফুলের সুপারলেটিভ কি হয় না, বিউটিফুলের সুপারলেটিভ হয় মোস্ট বিউটিফুল, তাহলে দিস ইজ। আর আমরা জানি কি সুপারলেটিভ যখন আমরা ব্যবহার করি তার আগে একটা আর্টিকেল দাকে বসাতে হয়, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল। বিউটিফুল কি, এর বিউটিফুলের পর নাউন বসাও, নাউন কি না পার্ক, এতটা হয়ে গেল। তাহলে আমাদের পুরোটা হয়েছে, বাকি কোনটা রইলো দেখো, ইন দ্য লোকালিটি, এটা বাকি রয়ে গেছে, তারপর এটা আর বসিয়ে দাও, বিউটিফুল পার্ক ইন দ্য লোকালিটি। তাহলে কি পেলাম, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ক ইন দ্য লোকালিটি। তাহলে প্রথমে শেষে যেটা আছে নিয়ে আসবো, এখানে ভার্ব যেমন যা থাকবে বসিয়ে দেবো, আর বিউটিফুলের সুপারলেটিভ করলে মোস্ট বিউটিফুল হয়, মোস্ট বিউটিফুলের আগে আমরা আর্টিকেল দাকে বসাবো, আর নাউনটা তারপরে বসে যাবে অ্যাডজেক্টিভের পর, তারপর যেটা পড়ে রইলো সেন্টেন্সের সেটা আমাদের এখানে বসে গেল।
দেখো এখানে কি বলেছে, হি ওয়ান্টস টু মিট হিজ প্যারেন্টস, সার্কেল দ্য ফাইনাইট ভার্ব অ্যান্ড আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। দুটো জিনিস বলেছে। ফাইনাইট ভার্ব, দেখো ফাইনাইট ভার্ব এখানে কি হচ্ছে, এখানে কোন ভার্বটা, এই যে হিজ প্যারেন্টস, দেখো ওয়ান্টস, তাহলে এখানে টু মিট কিন্তু হবে না, কি চাই, তার মা বাবার সাথে সে সাক্ষাৎ করতে চায়। দেখো ওয়ান্টস, এই যে ওয়ান্টস, ওয়ান্টসটা এখানে ফাইনাইট হিসাবে ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে ওয়ান্ট আমরা কি গেলাম, সার্কেল দিতে বলেছে, সার্কেল, তাহলে আমরা তো দাগ দিলে হবে না, আমাদেরকে গোল করতে হবে। আচ্ছা, এরপর বলেছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি জানি আমরা, ভার্বের আগে একটা টু বসে গেলে তখন সেটা ইনফিনিটিভের হিসাবে কাজ করে সেন্টেন্সে, তার তলায় দাগ দেবো। তাহলে যে টু মিট, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু মিট, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, তাহলে টু মিট, আর হচ্ছে ওয়ান্টসটা হচ্ছে কী পেলাম আমরা, ফাইনাইট ভার্ব। তারপর বলেছে দেখো, এ বার্কিং ডগ সেলডমস বাইট, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এটা একদম দেখবে তোমাদের রিভিশন লেসনে আছে প্রথম দিকে। তাহলে আমরা কি জানি, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সবসময় নাউনের একটা বর্ণনা দেয়, অথচ এটা সেটা কি আমরা জানি সেটা ভার্ব, তো ভার্ব হলেও সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তার সাথে আইএনজি যোগ আছে। দেখো তাহলে কোনটা, কেমন কুকুর না বার্কিং ডগ, এই যে বার্কিং, তাহলে কি বলেছে আন্ডারলাইন, তাহলে এটাও আন্ডারলাইন দিয়ে দিই, আন্ডারলাইন দিয়ে দিলাম, বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে বার্কিংটা হয়ে গেল কি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এবার কি বলছে, অ্যাড এ প্রপার সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু টার্ন ইনটু এ নাউন। তাহলে ভার্ব আছে, ভার্ব থেকে আবার নাউনে করতে হবে, তাহলে এগুলোর কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। দেখো আমাদের ক্লাসে এখন আমরা করে দিচ্ছি, কারণ জানার জন্য ওগুলো সব আলাদা আলাদা তোমরা ভিডিও পেয়ে যাবে। দেখো অ্যাড এ প্রপার সাফিক্স, তাহলে হচ্ছে ডিফাইন আছে, তাহলে আমরা জানি কি ডিফাইন থেকে কি হবে, ION যোগ হবে। দেখো এইভাবে হয়, এর সাথে আমরা কি যোগ করব, FINE, সাফিক্সটা হচ্ছে TION, এটা সাফিক্স হয়ে গেল। তাহলে নতুন যখন শব্দটা পাবো সেটা আমরা কেমন হবে না, সেটাকে আমরা বলবো ডেফিনেশন, DEF, তখন এই যে শেষে ইটা আছে, DEFI হবে না, তখন ডেফিনেশন, ডেফিএন তখন এ হয়ে যাবে, ডেফিনেশন, বুঝতে পারলে, এই ইটা তখন কী হয়ে যাবে এ, তখন ডেফিনেনি তখন হবে না, তখন কী হবে ডেফিনেশন। দেখো বলেছে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড বাই অ্যাডিং প্রপার প্রিফিক্স। এটা সাফিক্স বলেছে মানে পরে যোগ হয়েছে, প্রিফিক্স মানে আমরা বুঝতে পারছি কোথায় যোগ হবে, আগে যোগ হবে, তাহলে আমরা আগে যোগ করি। কি যোগ করি, ডেফিনাইট, তাহলে কী হবে, ডেফিনাইট মানে আমরা জানি নির্দিষ্ট, তাহলে কী হয়ে যাবে, তার আগে একটা আমরা যোগ করব কি, IN, ইনডেফিনাইট। তাহলে কী পেলাম, ডেফিনাইট, ইনডেফিনাইট, তাহলে হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো সব। আচ্ছা দেখো এবার রাইটিং এর কি দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, এটা আমরা গল্পগুলো সব পড়েছি, আমরা দেখেওছি ছবিতে অনেকে। দেখো রাইট এ স্টোরি ইন দ্য 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, এই তো পয়েন্ট দিয়ে দিয়েছে, সেগুলো থেকে তোমাকে করতে হবে। কত শব্দে, 80 শব্দে বলেছে। আচ্ছা প্রথমে দিয়েছে এ লায়ন অ্যাসলিপ, প্রথমে একটা সিংহ ঘুমোচ্ছিল। এ মাউস র্যান ইনটু হিটস নোজ, তার নাকে ঢুকে গেছে, নাকের মধ্যে গট অ্যাংরি, সিংহটা রেগে গেছে। ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য মাউস, ওকে একদম মারতে যাচ্ছিল। মাউস বেগড ফর মার্সি, সে ক্ষমা চাইলো, মার্সি মানে ক্ষমা চাও। মাউস অ্যালাউড টু গো, মাউসকে অ্যালাউড টু গো মানে তাকে ছেড়ে দেওয়া হলো আর কি। লায়ন কট ইন এ নেট, লায়ন একটা জালে আটকে পড়েছিল। রোর, যখন সে গর্জন করছিল। মাউস কাট দ্য নেট টু সেট লায়ন ফ্রি, মানে ওকে মুক্ত করার জন্য সেই নেটটা তার দাঁতে করে কেটে দিচ্ছে। তাহলে আমরা এগুলো করলাম, এবার এখান থেকে আমরা
কিভাবে বাড়বো? দেখো প্রথমে এই লাইনে তাহলে ওয়ান্স এ লায়ন ওয়াজ অ্যাজলিপ ইন দ্য ফরেস্ট, শুধু কি ছিল এ লায়ন অ্যাজলিপ, আমরা বাড়লো কি দেখো ওয়ান্স এ লায়ন ওয়াজ অ্যাজলিপ ইন দ্য ফরেস্ট, তাহলে একদিন একটা সিংহ জঙ্গলে ঘুমাচ্ছিল, বা আমরা লিখতে পারি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন, এভাবেও শুরু করতে পারি। তারপর কি ছিল না এ মাউস র্যান ইনটু দ্য ইটস নোজ, এ মাউস, দেখো স্মলটা যোগ করেছে, মাউস র্যান ওভার হিজ নোজ অ্যান্ড ওক হিম আপ, মানে তার নাকের মধ্যে ঢুকে গিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেছিল, ওক হিম আপ। তারপরে কি গট অ্যাংরি, তাহলে দ্য লায়ন বিকাম ভেরি অ্যাংরি, ও পুরো রেগে গিয়েছিল আর কি, অনেক রেগে গিয়েছিল, বিকেম ভেরি অ্যাংরি অ্যান্ড কট দ্য মাউস, এবং ইঁদুরটাকে ধরে নিয়েছিল। ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য মাউস, তাহলে কি হচ্ছে না হি ওয়াজ অ্যাবাউট টু কিল ইট বলতে মাউসটাকে। দেখো কিভাবে এখানে শুধু এই সেন্টেন্সটাই আছে, শুধুমাত্র একটা প্রোনাউন যোগ করে দিয়েছে, ওই সেন্টেন্সটাই হচ্ছে। গল্প একটু ভালো করে করতে পারলে খুব সহজেই লেখা যায়, তবে প্র্যাকটিস করতে হবে তোমাকে। দ্য মাউস বেগড ফর মার্সি অ্যান্ড প্রমিসড টু হেল্প দ্য লায়ন ওয়ান ডে, এবার ও চাইছে যে আমাকে আজকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি মানে প্রমিস মানে শপথ করছি যে টু দ্য হেল্প দ্য লায়ন ওয়ান ডে, বলছে এই সিংহকে বলছে যে আমি একদিন তোমাকে বাঁচাবো, তাহলে আমাকে আজকে ক্ষমা করে দিন, আমাকে আজকে ছেড়ে দিন। দ্য লায়ন লাফড বাট লেট দ্য মাউস গো, হাসলো, ও ভাবছে ও কি আমাকে বাঁচাবে, যাক চাইলো যখন যেতে দিল আর কি। এ ফিউ ডেজ লেটার মানে কিছুদিন পর, দ্য লায়ন ওয়াজ কট ইন এ হান্টার্স নেট অ্যান্ড রোড লাউডলি, একদিন হঠাৎ করে শিকারির জালে সে আটকে পড়েছে। কে? সিংহ, খুব জোরে জোরে চিৎকার করছে। হিয়ারিং দ্য রোর, এই গর্জনটা কার কানে পৌঁছেছে না ওই যে মাউসের কানে পৌঁছেছে। দ্য মাউস কেম অ্যান্ড কাট দ্য নেট উইথ ইটস শার্প টিথ, এবং ওর কাছে এসে কি করেছে, সে দাঁতে করে পুরো নেটটাকে কেটে দিয়েছে। দ্য লায়ন ওয়াজ সেভড, লায়ন কি হয়েছে মুক্ত হয়েছে। অ্যান্ড থ্যাঙ্কড দ্য মাউস, এবং মুক্ত হয়ে তাকে ধন্যবাদ জানিয়েছে। দেখো এরপরে আমরা জানি গল্পের কি হয়, গল্পের একটা তো টাইটেল আর মোরাল দিতে হয়, টাইটেল মোরাল দিলে ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু দেখো টাইটেল আর মোরাল এইগুলো হচ্ছে কি আমাদের কি, এগুলো সব নীতি গল্প, মানে এখান থেকে কোনো না কোনো আমাদের শিক্ষা পাওয়া যায়। তাই এই গল্পের যে মোরাল, এই গল্পটার থেকে তুমি কি শিক্ষা পেলে সেটা তোমাকে লিখতে হবে, আর হেডিং তো দিতেই হবে, হেডিং তো দেওয়া আছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। তাহলে এখানে কি বলছে মোরালটা দেখো, বলছে কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড, কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড, যদি তুমি কাউকে দয়া দেখাও তার মানে কী হবে, কখনো সেটা বিফলে যাবে না, কখনো বিফলে যাবে না। ও যদি একে দয়া না দেখাতো তাহলে কি ওর বিপদ আজ কাটতো না, ও বিপদেই পড়ে থাকতো, তাহলে ওকে দয়া দেখিয়েছিল বলে সেই দয়ার ফল আজ পেয়ে গেল। দেখো দুটো ছবি দেওয়া আছে, দুটো ছবি কীরকম না দেখো, এক ওই যে ধরেছে মারার জন্য উদ্যত হয়েছে, আর এই দেখো এ আটকে পড়েছে, ও বাঁচানোর জন্য এসে গেছে, দুটো ছবি বুঝতে পেরেছে। এটা প্রথমটা যে ধরেছিল যখন ঘুমাচ্ছিল নাকের মধ্যে প্রবেশ করেছিল, যে ও ধরেছে আর এখান থেকে ওকে বাঁচানোর জন্য আমাদের মিস্টার মাউস এসে গেছেন। দেখো তাহলে তোমাদের ধন্যবাদ, ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্টেও জানাবে, আর আমাদের কোনো ক্লাস তোমাদের যদি ভালো লাগে বা যদি চাও যে এই ক্লাসটা স্যার নিয়ে আসুন, আমরা তোমাদের মতোই সেরকম ক্লাস নিয়ে আসবো। গ্রামার বলো প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমাদের চলছে অনলাইনে, তার জন্য আমাদের চ্যানেলকে কী করবে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো।